যাকে ওনারা সেনাপতি বলছেন, না নাম বলবো না, আমি অনেক নাম, আমি কি এখানে কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে এসেছি যে আমি তার নাম নেবো? সেই নামটাকে আমি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলবো? আমি কি ভয় পালিয়ে যাবো না? যদি আমাকে বিজেপি তার বিরুদ্ধে দাঁড় করায়, আমি কি ভয় পালিয়ে যাব? এবং আমি দেখিয়ে দেবো তার দুর্বৃত্ত দলকে কিভাবে মোকাবিলা করতে হয়। তার একটা পরিষ্কার দুর্বৃত্ত দল আছে ডায়মন্ড হারবারে, তাদের মোকাবিলা করেই তাকে লক্ষ লক্ষ ভোটে হারাতে। সেখানে দাঁড়িয়ে যে স্বচ্ছতার সঙ্গে বিভিন্ন বিষয়ে প্রতিবাদ করছিলেন, সেখানে এবার যখন কোনো একটা রাজনৈতিক দলে আপনি গেলেন, তখন সব দল তো স্বচ্ছতা নিয়ে চলবে না, সব দলেই কোনো না কোনো প্রবলেম সমস্যা থাকবে। আপনি কি সেইভাবেই প্রতিবাদ করতে পারবেন, কিন্তু গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে গেলেন? আপনি দেখুন, এটার জন্য আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে। আমার কার্যক্রম দেখবেন, আমি নিশ্চয়ই বিজেপির পার্টি লাইন মেনেই চলবো, এবং বিজেপি তো বলে দিয়েছে জিরো টলারেন্স টু করাপশন। না, এখনো চাইনি, কারণ এখনো আমি ফর্মালি বিজেপিতে যোগ দিইনি। ফর্মালি বিজেপিতে যোগ দেবো সম্ভবত 7 তারিখে, এবং তার আগে পর্যন্ত অবশ্যই আমি আমার যা ঠিক ডিসাইড করেছি সেটা জানিয়ে রাখলাম আপনাদের, কারণ এই প্রশ্নটা বহুদিন ধরেই হচ্ছে। আমি ডিসাইড করেছি যে আমি বিজেপিতে জয়েন করবো, এইটুকু জানিয়ে রাখলাম। এবার জয়েন করার পর যেখানে তারা আমাকে দায়িত্ব দেবেন আমি সেই কাজগুলো করবো। না, আমি কন্টেস্টের প্রশ্ন এখানে আসছে না। এই কন্টেস্ট করবো কি করবো না সেই প্রশ্নের উত্তর দেবেন বিজেপির উচ্চতর মহল, যারা ইলেকশন কমিটি আসেন তারা। হ্যাঁ বলুন, হ্যাঁ তুমি জাস্ট এক সেকেন্ড, হ্যাঁ বলুন। প্রথম কথা, নালদকাণ্ড একটা চক্রান্ত। একটা লোক আছে তালপাতার সেপাই না সেনাপতি কি বলে ডাকে সব তৃণমূলের নেতারা থাকে, সে অ্যালকেমিস্ট বলে একটা কোম্পানি ছিল তার খুড়শ্বশুরের, তাকে দিয়ে এই পুরো কাণ্ডটা করেছিল। এটা একটা চক্রান্ত, এটা কোনো আপনার কি বলে ওটাকে স্টিং অপারেশনই নয়। এটা ওই ভদ্রলোককে ইউজ করে একটা চক্রান্ত করা হয় বিভিন্ন লোককে। যখন সেই তালপাতার সেপাই রাজনীতিতে দাঁড়াতে চাইছিল, তখন সে চায় যে তার বিভিন্ন যে সিনিয়র নেতা যারা আছে তাদের নামে একটা বদনাম লুটিয়ে দিতে, সেই জন্য এই কাজটা করা হয়েছিল। সুতরাং এইটা কোনো দুর্নীতির সঙ্গে এর সংস্থান অনেক দূরে। আগে চক্রান্তের দিকটা দেখতে হবে, যে কে চক্রান্তটা করেছিল, কেন চক্রান্ত করেছিল, এইটি তো শুরু করেছে অ্যালকেমিস্টের তদন্ত তো শুরু করেছে। টিএমসি নেতাদেরই তো দেখা গেছিল, আর কাকে দেখা গেছিল? অবশ্যই তারা চক্রান্তের শিকার। কেউ সেই চক্রান্তের শিকার হয়ে এখনো গিয়ে ওই তালপাতার সেপাইকে সেনাপতি বলে ডাকছেন। কোন যুদ্ধ তিনি জিতেছেন আমি জানি না, সেনাপতি তো। দাঁড়াবেন, আমি কি ভয় পালিয়ে যাবো না? যদি আমাকে বিজেপি তার বিরুদ্ধে দাঁড় করায়, আমি কি ভয় পালিয়ে যাব? এবং আমি দেখিয়ে দেবো তার দুর্বৃত্ত দলকে কিভাবে মোকাবিলা করতে হয়। তার একটা পরিষ্কার দুর্বৃত্ত দল আছে ডায়মন্ড হারবারে, তাদের মোকাবিলা করেই তাকে লক্ষ লক্ষ ভোটে হারাবো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজে টিকিট পায় কিনা আগে দেখুন। হ্যাঁ, আরে কল্যাণ ঘোষ কি ভবিষ্যৎবাণী করতে শুরু করেছেন নাকি ওকালতি ছেড়ে? হ্যাঁ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি ভবিষ্যৎবাণী করতে শুরু করেছেন? করুন না, আমার কোনো হ্যাঁ, তাহলে একটা মিনিংফুল লড়াই হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি একজন প্রকৃত রাজনীতিবিদ বলে মনে করি। কোনো তালপাতার সেপাইকে আমি দুষ্কৃতির বেশি কোনো সম্মান দিতে পারবো না। যাকে ওনারা সেনাপতি বলছেন, না নাম বলবো না, আমি অনেক নাম, আমি কি এখানে কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে এসেছি যে আমি তার নাম নেবো? সেই নামটাকে আমি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলে মনে করি, আমি সেই নামটাই নেবো না। Yes, I have already said about Narda case. It was a conspiracy hatched by that Talpatar Sepai against the senior leaders of Trinamool Congress. Also, Subhendu Adhikari on video, they can wrap one paper for. They can already. You find it out what was there inside the wrapped paper. Yes, what was wrapped? Just you have to অনেক প্রশ্ন করেছেন। হ্যাঁ, জাস্ট আমি উত্তর দেবো, আপনারা একাধিক প্রশ্ন করবেন। হ্যাঁ, আপনি আদালত থেকে জনতার আদালতে যাচ্ছেন, আপনি এতদিন আদেশ দিয়েছেন, মানুষের কথা শুনতে হবে এবার আপনাদেরকে। এই রাজ্যে
আপনার পরিকল্পনা কি? কারণ আপনি ব্যতিক্রমী। আপনি একটা অত্যন্ত ভালো প্রশ্ন করেছেন। আমার মনে পড়ছে যে আমি একবার পশ্চিমবঙ্গের 7টা অ্যাগ্রো ক্লাইমেটিক জোন নিয়ে কথা বলেছিলাম। পশ্চিমবঙ্গের 7টা অ্যাগ্রো ক্লাইমেটিক জোনে বিভিন্ন রকমের শস্য উৎপাদন করা যায়, ক্যাশ ক্রপস এবং অন্যান্য শস্য, তাদের প্রিজার্ভ করা এবং সেগুলোকে মার্কেটিং করা, প্রপার ব্যবস্থা করতে হবে। এই চালকলের মালিকদের মতো ব্যবস্থা করলে চলবে না। ব্যবস্থা যদি করা যায় তাহলে কৃষকরাও উপকৃত হবেন এবং সবাই জানে যে কৃষি যদি উপকৃত হয় শিল্প উপকৃত হয় পাশাপাশি। এবার বলুন আপনি। জাস্ট হ্যাঁ বলুন। একটা হলো যে আপনি রাজনীতিতে যখন জয়েন করছেন, এই মুহূর্তে রাজ্যের রাজনীতিটা নিয়ে আপনার অ্যাসেসমেন্ট কি? এই মুহূর্তে রাজ্যের রাজনীতিতে তৃণমূল বলে যে দলটি আছে সেটা সম্পূর্ণ একটি দুষ্কৃতীদের দল। এটাকে কোনো পলিটিক্যাল পার্টি বলে আমি মনে করি না। এটা একটা যাত্রা পার্টি, পলিটিক্যাল পার্টি নয়। যাত্রা পার্টি যেমন বিবেক থাকে তাদের তেমন বিবেক আছে। যাত্রা, আমি পলিটিক্যাল পার্টি বলে তৃণমূলকে মনেই করি না। তৃণমূল একটা যাত্রা পার্টি। তাদের যাত্রাপালার নাম হচ্ছে মা মাটি মানুষ। তাদের এদের যেমন বিবেক বলে একটা চরিত্র থাকে প্রতিটা যাত্রায়, তাদের আছে। কেউ কেউ হঠাৎ বিবেকবান হয়ে ওঠেন। সেখানে যেমন ছোট লোকের চরিত্র থাকে, মধুমতালের চরিত্র থাকে, এরকম সব অনেক কিছু আছে সেই দলে। আছেই তো, দুর্নীতিগ্রস্তই তো দলটি সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত দিয়ে তৈরি। আর কিছু লোক যারা ভালো লোক আছেন, কিছু লোক নিশ্চয়ই ভালো লোক আছেন, যারা কিছু না বুঝে সেখানে ঢুকে পড়েছিলেন আর বেরোতে পারছেন না। কালকে এরকম একজন পণ্ডিত মানুষের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে বললেন যে ভাই আমি তো বুঝতেই পারিনি যে এরা এত দুর্নীতিগ্রস্ত। তিনি প্রচুর অভিযোগ করলেন এবং তথ্য দিয়ে অভিযোগ করলেন বর্তমানের একজন মন্ত্রীর বিরুদ্ধে। সব সন্দেশখালী এবং শেখ শাহজাহান, এই নিয়ে আপনার কি মতামত? এই যে সন্দেশখালীটা তো আপনি দেখলেন পুরোটা, আর শেখ শাহজাহানের 52 দিন পরে গ্রেফতার, কি বলবেন এই টোটাল অ্যাসেসমেন্টটা? কি বলবো, শেখ শাহজাহানকে পুলিশ গ্রেফতার করতে চাইছিল না, তাই করেনি। উল্টে একজন তালপাতার সেপাই না কি একটা আছে, সে বলে দিল জুডিশিয়ারি তাকে প্রোটেকশন দিচ্ছে। সে কিছু বোঝে জুডিশিয়ারি? তার পেটে যদি দুটো বোম মারেন কিছু বেরোবে জুডিশিয়ারি সম্বন্ধে? কিচ্ছু বেরোবে? কিছু জানে? একটা দুম করে কথা বলে দিল। আদালত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, তার ভাগ্য ভালো। ইচ্ছে করলেই নিতে পারত। নির্যাতিত মহিলারা বেরিয়ে এসছেন ঝ্যাঁটা এবং লাঠি নিয়ে, আরো অনেক কিছু নিয়ে, এবং এই মহিলারা আজকে পথ দেখিয়েছেন অন্য জায়গায় যেখানে এই সন্দেশখালী হয়ে আসে অন্যান্য জেলায়, যাতে সেখানেও এই প্রতিবাদ হয় এবং দুষ্কৃতকারীদের দমন করে রাখা যায়। No, I have not discussed it with anybody. ব্যবস্থা নিচ্ছে কে? কথা বলছে না, ব্যবস্থা তো নিচ্ছে। ব্যবস্থা কেউ গেলেই সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মমতা ব্যানার্জি গেছেন সন্দেশখালীতে? আপনি বলুন তো কবার গেছেন মমতা ব্যানার্জি সন্দেশখালীতে? তিনি সেখানকার যিনি এমপি, এক ভদ্র মহিলা, তিনি গেছেন কোনোদিন? এসব প্রশ্ন করছেন কেন? কেউ কোথাও যাওয়া না যাওয়া নিয়ে প্রশাসন বা পুলিশের কাজ হয় না।